নমস্কার বন্ধুরা, মিস্টার আর মিসেস কুকিং আর্টে তোমাদের আরো একবার জানাই সকলকে স্বাগত। আজকে চলে এসেছি আবারও দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আর আজকে যে রেসিপিটা তোমরা বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারবে, ডিনারে বা লাঞ্চে বা টিফিনে তোমরা কিন্তু এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারো 10 থেকে 15 মিনিটের মধ্যে। ঝামেলা ছাড়াই একদম অসাধারণ স্বাদের পরোটা তোমরা বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারো। পরোটা কিন্তু আমাদের বানাতে একটু টাইম লাগে, কিন্তু কোনো রকম বেলা ছাড়াই আজকে যে দুর্দান্ত স্বাদের পরোটাটা বানাবো একদম সহজ পদ্ধতিতে। তো চলো দেখে নেওয়া যাক। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর যদি রেসিপির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। সাবস্ক্রাইব কিন্তু একদম ফ্রি। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। রেসিপিটার জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি মূলো। আর মূলোটাকে ঠিক দুদিক থেকে এইভাবে কেটে নিয়ে ভালো করে খোলাটা ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমরা একটা বড় সাইজের মূলো নিয়েছি আর এইভাবে মূলোটাকে ছাড়িয়ে নিচ্ছি। বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে মূলো উঠে গেছে, তোমরা কিন্তু ওই মূলো দিয়ে দুর্দান্ত এই ধরনের রেসিপি অবশ্যই বানাতে পারো। মূলোটাকে ছাড়িয়ে নেওয়ার পরে আমরা এইরকম একটা গ্রেটার নিয়েছি, আর গ্রেটারের একটু মিডিয়াম যে অংশটা সেইটা দিয়ে আমরা মূলোটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। দেখো সমস্ত মূলোগুলোকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। আর বেশি কিন্তু মিহি আমরা মূলোগুলোকে গ্রেট করব না, ঠিক এরকম দেখো একটু লম্বা লম্বা করে রেখে দেবো, সেইভাবে গ্রেট করব। ঠিক এইরকম লম্বা লম্বা করে মূলোগুলোকে আমরা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর এরপরে একটা পাত্রের মধ্যে মূলোগুলোকে রেখে দিচ্ছি। সমস্ত মূলোগুলোকে একটা পাত্রের মধ্যে রেখে দেওয়ার পরে আমরা মূলোগুলোর ওপরে দিয়ে দেব নুন। আর মূলোটা অবশ্যই কাটার আগে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু কাটবে। এরপরে এর মধ্যে নুনটাকে দেওয়ার পরে ভালো করে আমরা নুনটাকে মিশিয়ে দিয়ে এটাকে আমরা কিছুক্ষণ ধরে রেখে দেব। কেন আমরা নুনটা মেশালাম আমরা একটু পরেই দেখব। নুনটাকে মিশিয়ে এটাকে একটা সাইডে রেখে দিলাম। আর এরপরে একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ডালিয়া। এখানে আমি আজকে ডালিয়া ব্যবহার করেছি। ডালিয়াটাকে দেওয়ার পরে ডালিয়াটা আমরা খুব ভালো করে জল দিয়ে আগে ধুয়ে নেব। ডালিয়াটা অবশ্যই কিন্তু জল দিয়ে একটু ধুয়ে নিও। ধুয়ে নেওয়ার পরে ডালিয়াটাকে আমরা বেশ কিছুক্ষণের জন্য ভালো করে ভিজিয়ে রেখে দেব। ঠিক 5 থেকে 10 মিনিটের মতো ডালিয়াটাকে একটু ভিজিয়ে রাখলে ভালো হয়। যদি হাতে কম টাইম থাকে অন্তত 3 থেকে 4 মিনিট ডালিয়াটাকে ভিজিয়ে রেখো। এরপরে ভিজিয়ে রাখার পরে ডালিয়াগুলোকে আমি দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে। মিক্সার গ্রাইন্ডারে সমস্ত ডালিয়াটাকে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমরা দিয়ে দেবো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ। ডালিয়ার মধ্যে দিয়ে দিচ্ছি দই। এখানে টক দইয়ের ব্যবহার করেছি আমরা। টক দইটাকে দেওয়ার পরে ডালিয়ার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আদা। এখানে আমরা আদাটাকে গ্রেট করে কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পেস্ট করে নেব। ডালিয়াটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপরে উপর থেকে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা। ধনেপাতাটাকে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাতের তালুতে ঘষে নেওয়া একটু জোয়ান। দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, শুধুমাত্র একটা সুন্দর কালার আসার জন্য, তোমরা না চাইলে নাও দিতে পারো। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। অবশ্যই নুন আর চিনিটাকে দেবে। আর এরপরে এর মধ্যে আমরা নুন আর চিনিটাকে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিন্তু আমরা ভাজা একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, এর মধ্যে গোলমরিচের গুঁড়ো। সমস্তটাই দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদটাকে দিয়ে খুব ভালো করে এখানে আমরা একটা সাইডে রেখে দিয়েছিলাম যে মূলোটা, সেইটা আমরা দেখিয়ে দিচ্ছি। হলুদটাকে দেওয়ার পর একটা সাইডে রেখে দিয়েছি। আর মূলোটার মধ্যে যে নুন দিয়েছিলাম তার এইটাই কারণ, দেখো মূলো থেকে কতটা পরিমাণে জল বার হয়েছে। আমরা এই জলটাকে চিপে নিয়ে তারপরে আমরা এই ডালিয়াটার যে ব্যাটারটা তৈরি করেছি তার মধ্যে ব্যবহার করব। সমস্ত মূলোগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবে হাত দিয়ে জলটাকে চিপে নিয়ে তারপরে মূলোগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক 1.5 চামচ মতো বেসন।
একটু বেসনটা যদি তোমরা এখানে না দিতে চাও সুজিও দিতে পারো। বেসনটাকে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আমরা মিশিয়ে দিচ্ছি। ভালো করে বেসনটাকে দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এরপরে আমরা কিন্তু রেডি করে নেব যে আমাদের মেন যে রেসিপিটা সেইটা। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটু পেঁয়াজ কোচানো। তোমরা যারা এটাকে নিরামিষ খেতে চাও তারা কিন্তু এর মধ্যে পেঁয়াজটাকে নাও দিতে পারো। পেঁয়াজটাকে দিয়ে দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে এটাকে মিশিয়ে দেওয়ার পরে আমরা এটাকে একটা জায়গায় রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য, ঠিক 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট পরে এখানে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটাকে অল্প একটু সাদা তেল দিয়ে এটাকে ভালো করে আমরা এই তাওয়াটার মধ্যে একটু মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমরা যে ডালিয়ার যে ব্যাটারটা সেটাকে এইভাবে দিয়ে একটু গোল করে দেবো। আর গ্যাসের আঁচটাকে অবশ্যই রেখে দেব মিডিয়ামে। লো টু মিডিয়ামে রেখেই কিন্তু এটা বানাতে হবে। যদি জোরে দিয়ে দাও তাহলে তলা থেকে কিন্তু তাড়াতাড়ি একদম কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থাকবে। এইভাবে আমরা এটাকে ঢাকা দিয়ে একদম লো আঁচে কিছুক্ষণ হতে দেবো। দেখো ওপরের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে এসছে আর এটা সহজেই উল্টে যাবে। এরপরে এটাকে আবারও একটু উল্টে দিয়ে প্রেস করে দিলাম। আর এই রকম চেপে চেপে একটু সাইডগুলোকে দেবে। আবারও ঢাকা দিয়ে এই পিঠটাকে রেডি করে নিচ্ছি। ঢাকা দেওয়ার ফলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে যদি তোমরা ঢাকা দিয়ে করো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো আবারও উল্টে দিয়েছি। এই পিঠটা একটা পিঠ কালার চলে আসার পরে এইভাবে উল্টে পাল্টে আমরা রেডি করে পরোটাটাকে নিয়ে নিচ্ছি। তাহলে কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই তোমরা কিন্তু বাড়িতে এরকম মূলো দিয়ে পরোটা সহজেই বানিয়ে নিতে পারবে। আর এই শীতে কিন্তু মূলো কিন্তু বাজারে চলেই এসছে। তোমরা কিন্তু এই দুর্দান্ত স্বাদের পরোটাটা অবশ্যই বানিয়ে নিতে পারো। এইটা তোমরা দইয়ের সাথে বা তোমরা এখানে যে কোনো গ্রিন চাটনি বা সসের সাথেও ট্রাই করতে পারো। এটা দুর্দান্ত লাগে। অবশ্যই বাড়িতে মূলো দিয়ে এইভাবে একবার পরোটা বানিয়ে দেখো। কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই তোমরা কিন্তু এই দুর্দান্ত স্বাদের পরোটাটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। তাহলে ঝটপট বানিয়ে নাও এই রকম শীতে মূলো দিয়ে পরোটা। আমাদের রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদে এইরকম ইউনিক একটা মূলো দিয়ে অসাধারণ পরোটা। অবশ্যই বাড়িতে কিন্তু এইটা ট্রাই করো। নতুন কিন্তু এখন বাজারে মূলো কিন্তু নতুন নতুন খেতে ভালোই লাগে। তো বাড়িতে কিন্তু ট্রাই করতে ভুলো না। আর যদি ট্রাই করে থাকো তাহলে কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন লেগেছে আজকের এই পরোটার রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না, কারণ আমি নতুন নতুন রেসিপি ছাড়লে সবার আগে আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো রেসিপি পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।